গ্রামে এসে না গ্রামে এসে বেশ ভালোই লাগছে। কারণ আগে ছোটোবেলায় যখন গ্রামে যেতাম, এরকম শীতের সময় জমিতে হচ্ছে যে ধান দিয়ে পাতো ফেলানো হইতো। দেখো, আমাদের আমাদের এদিকে আমরা মানে ধানের চারাকে বলি পাতো বলি। এগুলো হচ্ছে যে কিছুদিন পরেই একটু বড় হয়ে গেলে জমিতে লাগানো হবে, আর তার থেকেই বড় বড় হয়ে পরে হচ্ছে যে ধান হয়ে যাবে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। দেখো, সবে মাত্র হচ্ছে যে 2-3 দিন হয়েছে মনে হয় যে ধান ছিটাই দেওয়া হয়েছে। ওর থেকে এই যে চারা মানে গজায় যাইতেছে, দেখছো কত চারা হয়েছে। এগুলা আর কিছুদিন পরে হচ্ছে যে বড় হয়ে যাবে, তখন এই পাতুগুলা তুলে হচ্ছে জমিতে আবার লাগানো হবে। তখন মানে ধান হবে, ঠিক আছে। এই যে গ্রামে আসলে এরকম এইগুলা দেখলে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এগুলো আমি অনেক বেশি পছন্দ করি। তোমরা কে কে এরকম গ্রাম পছন্দ করো একটু জানাও তো। শহরে জীবনে কখনো এগুলা মানে দেখা যাবে না, কারণ তোমরা তখন ফ্ল্যাটের ভিতরে থাকবা। কখন সন্ধ্যা হচ্ছে, কখন সকাল হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, কখন রোদ উঠতেছে, কখন শীত লাগতেছে, কখন গরম লাগতেছে, কিছুই বোঝা যাবে না। কিন্তু গ্রামে আসলে তুমি গ্রামের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবা, বুঝতে পেরেছো? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর পাশেই হচ্ছে মেইন হাইওয়ে দিয়ে হচ্ছে যে গাড়ি টাড়ি যায়, তো এর জন্য নয়েজ আসবে। এটা কোনো ব্যাপার না, এটা একটু অ্যাভয়েড করে চলো। দেখো, দেখে খুব ভালো লাগতেছে যে কত ধান মানে ধান যেগুলা মানে ছিটাই দিছে, সেগুলো থেকে এই যে চারা হয়েছে, এগুলোকে আমরা পাতু বলি। দেখো, মাশাল্লাহ অনেক সুন্দরই হচ্ছে। মানে 2-3 দিন দিছে মনে হয়, এজন্য। আবার কি করছে জানো, এই যে নীল, এটাকে কি বলে, যাই হোক পলি ব্যাগের মতোই, এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে নেই। তো এটা দিয়ে হচ্ছে যে চারিপাশটা হচ্ছে যে বর্ডারের মতো করে দিয়েছে চারিপাশটা, যাতে হচ্ছে যে অন্য কোনো মানে হাঁস মুরগি এগুলো এসে খেতে না পারে। যদিও খায়, পাখি খেতে পারবে, কারণ পাখি তো উড়ে এসে উড়াল দিয়ে উপর দিয়ে খেতে পারবে। কিন্তু এখানে অনেক হাঁস, ওদিকে অনেক হাঁস টাস আছে, তো ওই হাঁসগুলো এসে খেয়ে ফেলবে। এর জন্য হচ্ছে চারিপাশ দিয়ে একটা বর্ডার মানে একটা বাউন্ডারির মতো দিয়ে দিয়েছে, বুঝছো? আমার তো এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে, যে একদম গ্রাম আমি বরাবরই পছন্দ করি, কিন্তু আমার গ্রামে খুবই কম থাকা হয়েছে, কারণ বাবা যেখানে যেখানে পোস্টিং ছিলেন সেখানে সেখানে থাকা হয়েছে পড়াশোনার ক্ষেত্রে। সব কিছু মিলে গ্রামে যতটুকু সময় এসেছি ততটুকু সময় আমি খুব এনজয় করেছি। এই দেখো, দেখছো ভালো লাগে না? আমার তো অনেক বেশি ভালো লাগে। আর এগুলো যখন বড় হবে, যখন উঠাবে, তখন আমি এসে আরেকটা ভিডিও করব, তখন তোমাদের মাঝে শেয়ার করব। আবার যখন ধান লাগাবে, আবার ধান থেকে যখন মানে গাছ থেকে যখন ধান হয়ে যাবে, ধান কাটবে, মানে নতুন ধানের পিঠা খেতে না অনেক বেশি মজা লাগে। এমনি পিঠা খেতে মজা, কিন্তু অনেক সময় হয় কি, এখনকার মানুষ হচ্ছে ওরকমভাবে কষ্ট করে পিঠা বানাইতে চায় না। বিভিন্ন অনলাইন পেজ হয়ে গেছে, বিভিন্ন অনলাইন পেজ থেকে মানুষ এখন পিঠা অর্ডার করে খায়। কিন্তু এই যে নতুন ধান দিয়ে নতুন আতপ চালের যে পিঠাটা হয় না, ওই পিঠাটা মানে খুবই আমার ভালো লাগে। কারণ আমার মামা বাড়িতে গেলে আমরা ওরকম নতুন ধানের চাল দিয়ে হচ্ছে যে পিঠা বানায় খাই, ওটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। দেখো, খুব সুন্দর লাগতেছে না? তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করে সাথে থাকো। টাটা, আল্লাহ হাফেজ, লাভ ইউ।